করব সেটি হচ্ছে, যদি কেউ নিজে একা কোরবানির পশু ক্রয় করতে না পারে, 10 জন সম্মিলিতভাবে যদি কোরবানির পশু ক্রয় করে, তাহলে সে পশুর কোরবানি হবে কিনা, বা 10 জনের পক্ষ হতে সেটি কোরবানি আদায় হবে, এই বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি মুফতি সাহেব। একটি বড় প্রাণীর মধ্যে যেমন গাভী, ষাঁড়, উট, এগুলোতে 7 জন ব্যক্তি শরিক হতে পারে। 7-এর অধিক অংশীদার হতে পারবে না। এই জন্য সর্বোচ্চ শরিকদার 7 জন হতে পারবেন, এর বেশি না। 7 থেকে কম হলে কোনো অসুবিধা নেই। 5 জন ব্যক্তি একটি ষাঁড় নিল, নিজেদের পক্ষ থেকে করে দিল, সেটাও ঠিক আছে, কেননা প্রত্যেকের অংশ 1/7 থেকে অধিকই হবে, সমান হবে, একটু বেশি হবে, 1/2 হবে। কিন্তু যদি 8 জন ব্যক্তি শরিক হয়ে যায় একটি প্রাণীর মধ্যে, তো প্রত্যেকের অংশ 1/7 থেকে কম হয়ে যাবে। আর প্রত্যেকের অংশ 1/7 থেকে কম হলে এটা জায়েজ হবে না এবং কুরবানি আদায় হবে না। এই জন্য এরকম একটি বড় প্রাণীতে যখন অংশীদার হতে চায়, তো অতিরিক্ত ক্ষেত্রে 7 জন ব্যক্তি, চাই উট হোক, চাই ষাঁড় হোক, বলদ হোক, গাভী হোক, মহিষী, এই সবগুলোর মধ্যে 7 জন ব্যক্তি তারা শরিক হতে পারে সর্বোচ্চ ক্ষেত্রে। তো এখানে যদি 8 জন হয়, 9 জন হয়, কিংবা 10 জন অংশীদার হয়, তো কুরবানি কারোরই হবে না, কেননা অংশ যখন 7টি, তো অধিক সংখ্যক এখানে অংশীদার হতে পারবে না। অবশ্য যদি ঘরে এমন মানুষ থাকে, 10-12 জন মানুষ রয়েছে, তো তারা নিজেদের টাকা এই 7 অংশের জন্য দিয়ে দিবে। অর্থাৎ একজনের কাছে 5,000 আছে, একজনের কাছে 6,000 আছে, যার কাছে 5,000 সেই 6,000 ওয়ালাকে দিয়ে দিল, তো তার কাছে 11,000 হয়ে গেল। তো এভাবে যদি সংঘবদ্ধ মালিকানায় এত টাকা চলে আসে এবং পশু ক্রয় করে নিয়ে আসে, তো এটা 7 ভাগের জন্য ক্রয় করলো, 10 ভাগের জন্য নয়। তো এটা ঠিক আছে, কিন্তু যেটা আপনারা জানতে চাচ্ছেন, সাধারণভাবে 10 জন অংশীদার হলো আর একটি সংঘবদ্ধ প্রাণী নিয়ে আসলো 10 জনের কুরবানির জন্য, এতে কারোরই কুরবানি হবে না। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে হজ এবং কোরবানির অনেক বিধিবিধান আমরা শিখেছি।